আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট আয়োজন বাইরের মশলা ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে চটপটি বানাবো। তো এখানে আমরা কি নিয়েছি আপনারা দেখেন। আমরা এখানে চটপটি নিয়েছি। চটপটিটা আপনার এরকম করে সিদ্ধ করে নেবেন যাতে চটপটিটা অনেক নরম হয়, সফট হয়, যাতে প্রত্যেকটা ডাবলির দানা হালকা হালকা ছেড়ে ছেড়ে ফুলে ফুলে যায়। এখানে ডিম আছে, কেউ যদি তেঁতুল টক নিতে চায় তেঁতুল টক, কেউ যদি লেবুর টক নিতে চায় লেবু টক, এখানে আছে ফুচকা, এখানে আছে নানান রকমের কিছু মশলা, আর এখানে আছে কিছু মিক্সচার। তো আমি আজকে ভিডিও করব যে কি কতটুকু দিয়ে কালারটা কত সুন্দর আসে এবং কত সুন্দর হয়। আসলে ঘরোয়া উপায়ে রান্না করলে খরচও কম হয়, খেতেও মজা হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হাইজিনিক, যেটা আপনার কোনো ক্ষতি হবে না। তো আমরা এখন সবগুলো উপক্রম দিচ্ছি, আপনারা দেখুন। সর্বপ্রথম আমরা আলু দিচ্ছি। আলুটা এভাবে কুচি কুচি করে নেবেন এরকম, তাহলে আলুটা মশলা ভালো করে আলুটাতে লাগবে। যতটুকু সম্ভব কুচি কুচি করে নেবেন আর এইভাবে ছড়িয়ে দিবেন সব জায়গায়। আলু দেওয়া শেষ হলে এখানে এটা হালকা মরিচ, পেঁয়াজ এবং ধনিয়াটা এভাবে একটু মেখে নেবেন যাতে একটু রস, পেঁয়াজের রসটা লেগে যায়। এবং পেঁয়াজের সাথে মরিচের যে ঝাঁজটা, এটা একদম স্ম্যাশ হয়ে যাবে। তারপর দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমরা আগে থেকেই পরিমাণটা নিয়ে নিয়েছিলাম কতটুকু লবণ লাগতে পারে। তারপর আমরা দিচ্ছি জিরার মশলা 1 চা চামচ। তারপর হাফ টেবিল চামচ, জিরাটা 1.5 চামচের মতো প্রয়োজন হয়। তারপর এখানে দিচ্ছি আমরা টেস্টিং সল্ট, স্বাদ আনার জন্য। একটু বেশি পড়ে গেছে, এই যে এতটুকু। তারপর আমরা দিচ্ছি নানান রকমের মশলা মিক্স। এটা আমরা ঘরেতেই বানিয়েছি, এটা এতটুকু দিব। তবে আপনারা একদম অনেক বেশি মশলা রং করার জন্য দিবেন, সেটা আসলে অস্বাস্থ্যকর হয়। এত বেশি মশলা দিবেন না। মনে রাখবেন, মশলা যত বেশি থাকবে সেটা আবার সাইড এফেক্টও আছে। 1 চা চামচ মরিচ, আর 1 চা চামচ মরিচ এবং হাফ চা চামচ মরিচ। এটা আপনাদের উপরে, যে ঝাল বেশি পছন্দ করেন সে ঝাল বেশি দিবেন, যে ঝাল কম পছন্দ করবেন সে ঝাল কম দিবেন। এখানে হচ্ছে পিঙ্ক সল্ট। তো এই যে দেখুন, আমরা সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা এটা মিক্স করব। এই যে দেখুন, মিক্স করার সাথে সাথেই একটা সুন্দর কালার চলে আসছে। আমরা কিন্তু এখনো এটাতে তেঁতুল টক বা লেবুর টক এগুলো এখনো কিন্তু দিইনি। এটা যত মিক্সড হবে তত কালারটা সুন্দর আসবে। এই যে দেখুন,
তো বন্ধুরা, আমাদের মিক্সচারটা হয়ে গেছে। এখন আমরা তেঁতুলের টকটা দিব। আমরা তেঁতুলের টক দিয়ে দিয়েছি। তেঁতুল টক দেওয়ার পরে হয়তো বা লবণ বা মরিচ লাগতে পারে, এটা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে তারপর পরিবেশন করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফুচকা তৈরি। এখন আমাদের খাওয়ার পালা। আমরা এটাতে মোটামুটি যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন আমরা ফুচকাটি হালকা মিক্স না করে এইভাবে উপর থেকে নিয়ে খাবো, তাহলে আপনারা বেশি বেশি মজা পাবেন এবং ফুচকাটিও গরম থাকবে। আর যদি পুরোটাই মিক্স করে খেতে যান তাহলে ফুচকাটা কুড়মুড়ে থাকবে না, আর যে গরমটা আছে সেটাও বের হয়ে যাবে। তো এভাবেই আপনারা খাবেন এবং চটপটি অনুভব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।